আসছে জুন মাসের ২ তারিখে জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনে বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে। বাংলাদেশের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে সাইপ্রাস। বাংলাদেশের পক্ষে নমিনেট করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর ফেব্রুয়ারির শেষের দিকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে নমিনেট করেছেন। অন্যদিকে সাইপ্রাসের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাইপ্রাসের স্পেশাল এনভয় অন মাল্টিল্যাটারাল অ্যাফেয়ার্স। এর আগে এই পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ফিলিস্তিনও ছিল, কিন্তু ফিলিস্তিন এখান থেকে সরে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত বাংলাদেশ এবং সাইপ্রাসের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। গত কয়েক মাস ধরে খলিলুর রহমান বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন এবং তিনি এই নির্বাচনে জয়ী হওয়ার জন্য বিভিন্ন দেশের সমর্থন কামনা করছেন। অন্যদিকে সাইপ্রাসও করছে বিভিন্ন জায়গায়। তবে বাংলাদেশের পাল্লাটা এবার একটু ভারী বলে মনে হচ্ছে। যদি একেবারেই বড় ধরনের কোনো অঘটন না ঘটে, তাহলে এই নির্বাচনে বা প্রেসিডেন্ট এবার বাংলাদেশের হয়ে যাওয়ার কথা। এর আগে 1986-87 সালে বাংলাদেশের হুমায়ুন রশিদ চৌধুরী, যিনি এরশাদ সরকারের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এবং এই এত বছর পর এখন আবার এবার এই জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্টের জন্য বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করছে। অবশ্যই এখানে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য 2020 সালেই তৎকালীন সরকার তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিল যে 2026 সালে এই পদের জন্য বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে। কারণ এবারকার যেটি 2026 সালে, এটি এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য বরাদ্দ, অর্থাৎ এখান থেকেই সাধারণ পরিষদ অধিবেশনের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। সেই সূত্রে বাংলাদেশও প্রতিদ্বন্দ্বিতা করছে। তো এখন দেখা যাক বাংলাদেশ এখানে কতটা এগোতে পারে। যদি বাংলাদেশ এখানে নির্বাচিত হয়, অর্থাৎ খলিলুর রহমান যদি প্রেসিডেন্ট নির্বাচিত হয় সাধারণ পরিষদের, তিনি বলেছেন যে তিনি পূর্ণকালীন দায়িত্বে থাকবেন সেখানে। অবশ্য সাধারণ পরিষদের প্রেসিডেন্ট কিন্তু একেবারে যে পূর্ণকালীন হতে হবে ব্যাপারটা এরকমও নয়। কিন্তু যারা সদস্য দেশ তারা এক্সপেক্ট করে বা তারা আশা করে যে যাদেরকে প্রেসিডেন্ট নির্বাচন করা হচ্ছে বা যারা প্রেসিডেন্ট হচ্ছেন, তারা এখানে পূর্ণ সময় দিবেন, সব সময় দিবেন, এটা একটা এক্সপেকটেশন থাকে। তবে অতীতে এরকম উদাহরণও আছে যে অন্য দেশের পররাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায়ও জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট হিসাবে তারা দায়িত্ব পালন করেছেন। তবে এবারের যে প্রেসিডেন্ট নির্বাচন, এটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ কূটনৈতিক অঙ্গনে। বাংলাদেশ যদি এই নির্বাচনে জয়লাভ করতে পারে, তাহলে জাতিসংঘে এবং আন্তর্জাতিক অঙ্গনে এটা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।